হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন ডিবিএমএস যেটা 2024-এর জন্য বিসিএ ফোর্থ সেমের ম্যাকআউট জন্য সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো। তোমরা এই ভিডিওটা দেখার আগে তোমরা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আপকামিং যে যে ডিবিএমএস এর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে বা আবার ডিবিএমএস এর অনেক সলভ আছে আমার ভিডিওতে চ্যানেলের মধ্যে, সেগুলো তোমরা দেখে নাও। এবং প্রিভিয়াস ইয়ার 2017 2018 কীভাবে সলভ করবে তার নোটও এখানে আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো তোমাদের অনেক ডিবিএমএস এ আমার প্লেলিস্টটা দেখলে অনেক হেল্প হবে তোমাদের এক্সামে। তো লেটস স্টার্ট। সবার আগে যেটা ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চেন দিয়েছি সবার ফার্স্ট পেজে, যেটা হচ্ছে 3 লেয়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস, যেটা ডেফিনেট একটা কোয়েশ্চেন। মনে রাখবে ডিবিএমএস অ্যান্সার দেওয়ার সময় কিন্তু টু দি পয়েন্টে প্রপার অ্যান্সার দিতে হবে। এই সাবজেক্টগুলো কোনো রকমের মানে আজে বাজে লিখে দেওয়া যাবে না, টু দি পয়েন্ট পয়েন্ট করে করে লিখতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন দিয়েছি অ্যাসিড প্রপার্টিস, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, প্রত্যেকটা প্রপার্টিসের ডেফিনেশনস এবং কিভাবে প্রত্যেকটা কাজ করে যেটা আসতেই পারে। টু ফেজ লকিং প্রোটোকল, এই টু ফেজ লকিং প্রোটোকলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোটোকল এটা। গ্রোয়িং ফেজ, সিঙ্কিং ফেজ, এবং টু ফেজ লকিং প্রোটোকলে আরও কয়েকটা ভার্সন আছে। স্ট্রিক্ট টু ফেজ লকিং প্রোটোকল, তো এইটা ডেফিনেট তোমরা দেখো। লকিং আইডিয়া সম্বন্ধে কি লকিং কিভাবে কাজ করে, সেই লকিংগুলো কিভাবে অ্যাক্সেস করি আমরা টু ফেজে, তার প্রত্যেকটা ডায়াগ্রাম দিয়ে এবং এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। ডিবিএমএস ভার্সেস ফাইল। ডিবিএমএস আমরা যখন ডেটা রাখি, ডিবিএমএস এর থ্রু দিয়ে ডেটা রাখি আর ফাইলের থ্রু দিয়ে ডেটা রাখি, দুটোর মধ্যে কি কীরকম অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে এবং তাদের মধ্যে তফাৎ কি, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথম পেজে যা যা কোশ্চেন দিলাম তোমরা ডেফিনেট দেখে যাবে, কোনো কোশ্চেন মিস করা যাবে না। এই পেজের প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে দেখতেই হবে। নেক্সট, এক্সপ্লেন ডিবিএমএস অ্যানামলিস, ইনসার্শন অ্যানামলিস, আপডেশন অ্যানামলিস, ডিলিশন অ্যানামলিস, যে অ্যানামলিসগুলো আছে যেটা নর্মালাইজেশনে আমরা দূর করি, সেই অ্যানামলিসগুলো কীভাবে হতে পারে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, যেটা আমরা ফরেন কি থ্রু দিয়ে করি, তার কনসেপ্ট কি। আর্মস্ট্রং এক্সিওম কি কি হয়, প্রত্যেকটা আর্মস্ট্রং এক্সিওমের এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। ফাংশনস অফ ডিবিএ, ডিবিএ ডেফিনিশনস, স্ট্রং এনটিটি ভার্সেস উইক এনটিটি, তোদের দুটোর মধ্যে ডিফারেন্স আসবেই। তো এই পেজে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা ডেফিনেটলি এই কোয়েশ্চেনগুলো কোনোটাই মিস করে যাবে। নেক্সট, জেনারেশন কি, স্পেশালাইজেশন কি, এগ্রিগেশন কি। জেনারেশন কনসেপ্টটা কিভাবে এক্সাম্পল দিয়ে বোঝাবে, স্পেশালাইজেশন কি করে বোঝাবে, অ্যাগ্রিগেশন ডেফিনিশন এবং তাদের ডায়াগ্রাম ফরম্যাটে তোমাকে অ্যান্সার দিতে হবে। কর্ডস রুল, ডিবিএমএস এর কর্ড রুলস কিভাবে কাজে লাগে, কি কি রুলস আছে সেই রুলসগুলো বোঝাতে হবে। ফরেন কি ডেফিনিশন এবং একটা এক্সাম্পল দিয়ে ফরেন কি বোঝাতে হবে। এনটিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলতে কি বোঝো সেটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, থিওরি এক্সাম্পল। এই কোশ্চেনটা, হোয়াট ইজ ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, থার্ড এনএফ, বিসিএনএফ, প্রত্যেকটা এনএফ বা ডেফিনিশনস এক্সাম্পল। এটা একটা বড় কোশ্চেন আসতে পারে এবার। এক্সপ্লেন ফাংশন ডিপেন্ডেন্সি বলতে কি বুঝি, এক্সাম্পল। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নাল বলতে কি বোঝো, নাল কি এন কাজে লাগে। ডিফারেন্স বিটুইন হায়ারার্চিক্যাল, নেটওয়ার্ক অ্যান্ড রিলেশনাল মডেল, প্রত্যেকটা মডেল সম্বন্ধে জানতেই হবে, কারণ প্রত্যেকটা ডিফারেন্স যদি তোমরা জেনে যাও তাহলে প্রত্যেকটা মডেলের যদি শর্ট নোট এসে যায় পরীক্ষার হলে সেটাও লিখতে পারবে। তো এটা গেল আমার নেক্সট এই পেজের ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, হোয়াট ইজ ভিউ। ভিউ বলতে আমরা কি বুঝি, ভিউ ভার্চুয়াল টেবিল যাকে বলে ভিউ। হোয়াট আর দ্য পারপাসেস অফ ভিউস, ভিউস এর উদ্দেশ্য কি, ভিউ কিভাবে আমরা ক্রিয়েট করি, কেন ক্রিয়েট করি, সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফারেন্ট স্টোর্ড প্রসিডিওর অফ ডিবিএমএস, ডিবিএমএস যা যা স্টোর্ড প্রসিডিওর আছে সেগুলো কারা কারা। কোয়ারি কিভাবে অপটিমাইজ করি আমরা, সেই কোয়ারি অপটিমাইজেশন প্রসেস। ডিডিএল, ডিএমএল, ডিসিএল, তাদের মধ্যে কনসেপ্ট এক্সাম্পল আসতেই পারে। নেক্সট, বিসিএনএফ অ্যান্ড থার্ড এনএফ এর ডিফারেন্স, অনেক সময় কোশ্চেন আসে রিলেশন ইজ ইন বিসিএনএফ ক্যান বি ইন থার্ড এনএফ অর ইন থার্ড এনএফ ক্যান বি ইন বিসিএনএফ, এক্সাম্পল দিয়ে বোঝাতে হতে হবে। এটা মোস্ট ভিভিআই কোশ্চেনের মধ্যে পড়ে। ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, ডিফারেন্স আসতে পারে। পার্স অ্যান্ড ডেন্স ইন্ডেক্স কেন কাজে লাগে, ডিফারেন্স কি। ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল ফাইল ফরম্যাট বলতে কি বোঝো। অ্যান্ড ডেটাবেস ইউজার্স কারা কারা আছে, কি কি ডেটাবেস ইউজার্স আছে, সেই ইউজার্সগুলোর নাম দিয়ে বোঝাতে হবে কি কাজ করে, কেন কে কোন ইউজারটা সফিস্টিকেটেড ইউজার নামি ইউজার্স, তো কারা তারা। নেক্সট, স্টেটস অফ ট্রানজেকশন, ট্রানজেকশনের স্টেট কারা কারা, কি কি স্টেটস আছে তার ডায়াগ্রামটা। এক্সপ্লেন শ্যাডো পেজিং, শ্যাডো পেজিং কিভাবে রিকভারিতে কাজে লাগে, ট্রানজেকশন রিকভারিতে।
সেটা এক্সপ্লেনেশন দিয়ে বোঝাতে হবে। এক্সপ্লেন ট্রানজ্যাকশন রিকভারি মেকানিজম, কীভাবে ট্রানজ্যাকশন রিকভারি ম্যানেজমেন্ট আছে, সে রিকভারি ম্যানেজমেন্ট, লগ বেস রিকভারি, টাইম স্ট্যাম্প বেস রিকভারি, সো রিকভারি মেকানিজমটা আসতেই পারে। প্রসিডিউরাল ডিএমএল ভার্সেস নন প্রসিডিউরাল ডিএমএল, তার ডিফারেন্স। নেক্সট কোয়েশ্চেন, এই দেখো এই কোয়েশ্চেন গুলো, এইবার এই কোয়েশ্চেন পেপারে কিন্তু মোস্ট অফ দ্য প্রবলেম কিন্তু ম্যাথামেটিক্স প্রবলেম হতে চলেছে, কারণ আগের বছর অব্দি থিওরি কোয়েশ্চেনে ভর্তি ছিল। এইবার ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেখানে একটা টেবিল দিল, সেখান থেকে লসলেস লজি ডিকম্পোজিশন বার করতে বলতে পারে, একটা নর্মালাইজেশন একটা দিল, সেখান থেকে সেটা টেবিল দিল, টেবিল থেকে সেইখান থেকে আমাকে বিভিন্নভাবে সেটাকে বিভিন্ন নর্মাল ফর্মে কনভার্ট করতে বলতে পারে। ক্যান্ডিডেট কি ফাইন্ড করতে দিতে পারে 5 মার্কসের কোশ্চেনে। 15 মার্কসের কোশ্চেন ডেফিনেট এবার দেবেই এসকিউএল কোয়ারিজ, অন এসকিউএল কোয়ারিজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 5 মার্কস ফ্রম নর্মালাইজেশন ক্যান্ডিডেট কি ফাইন্ডিং। তাহলে এই যে কোশ্চেন্সগুলো লসলেস লজি বললাম, বিভিন্ন প্রবলেমস কোশ্চেন পেপার আসতে পারে, আমার চ্যানেলে ডেফিনেটলি অনেক কোশ্চেন করে দেওয়া আছে, দেখে নিও। এসকিউএল কোয়ারিজও দেখে নিও, তার সাথে নর্মালাইজেশন ক্যান্ডিডেট কি ফাইন্ড করতে দিতে পারে ক্লোজার করে, এবং এখানে ডোমেন কনস্ট্যান্ট একটা শর্ট নোট আসতে পারে, ডোমেন কনস্ট্যান্ট। তো এইবারে কি প্রবলেম, কিন্তু এইবারে 2024 যে কোশ্চেন হতে চলেছে, সেটা মোস্ট অফ দ্য আমি যা গেস করছি তাতে তোমাদের ম্যাথামেটিক্যাল পার্ট খুব বেশি থাকবে ডিবিএমএস এ, এবং ম্যাথামেটিক্যাল পার্ট খুব বুঝে শুনে বুঝে অ্যান্সার দিতে হবে, থিওরি পার্টের থেকে ম্যাথামেটিক্যাল পার্ট বেশি থাকবে। নর্মাল ফর্ম থেকে অনেক নর্মাল ফর্ম কনভার্ট করতে দেবে, লসলেস লজি, এসকিউএল কোয়ারিজ, ক্যান্ডিডেট কি, তো এই ধরনের কোশ্চেন, ইয়ার ডায়াগ্রাম, প্রচুর কোশ্চেন এই ধরনের এসে যায়। নেক্সট, প্রবলেমস অন ইয়ার ডায়াগ্রাম, বলছিলাম আমি ইয়ার ডায়াগ্রাম ডেফিনেটলি এন্টি রিলেশনশিপ ডায়াগ্রামে, এটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানায় দেখে যাও, হসপিটাল দেখে যাও, অনলাইন ই কমার্স, ব্যাংকিং সিস্টেম, এরকম চারটে একবার ভালো করে দেখে যাও, তাহলে বাকিগুলো নিজেও বানাতে পারবে যদি কোশ্চেন আসে। ইয়ার ডায়াগ্রাম 10 মার্কসের একটা কোশ্চেন আসতে চলেছে। নেক্সট, হোয়াট ইজ প্রাইমারি কি, প্রাইমারি কি বলতে কি বুঝি, ক্যান্ডিডেট কি বলতে কি বুঝি, সুপার কি ইন ডিবিএমএস। থিওরিটিক্যালি এই কোশ্চেন্স গুলো ডেফিনেশনস, প্রপার্টিজ, এক্সাম্পল। Explain why BCNF is stronger form of normal form. BCNF কেন stronger form of normal form, থার্ড এনএফ থেকে stronger কেন, এটা রিজন। ইজ মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি, মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি কি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারে। অ্যাকচুয়ালি মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সির পরে ফোর্থ এনএফ কনসেপ্ট এসছে, তো ফোর্থ এনএফ ফিফথ এনএফ এগুলো তোমাদের ডেফিনেশন ফরম্যাট আছে, জাস্ট 1 নাম্বার বা 2 নাম্বার জন্য ডেফিনেশন দেখে যাও, বাকি কোশ্চেন্স গুলো 1 থেকে BCNF অবধি দেখে যাও। হোয়াট ইজ কম্পোজিট অ্যাট্রিবিউট, ডিরাইভ অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, তো এই অ্যাট্রিবিউটগুলো যেগুলো ডেফিনেশন দেখে যাও, আর এক্সাম্পল একটা করে মনে রাখো, তাহলেই হবে। নেক্সট, এক্সপ্লেন ট্রিগার ইন ডিবিএমএস, ট্রিগার কিভাবে ডিবিএমএস এ কাজ করা হয়, ট্রিগার সিম্পল কোড দেখে যাও। অ্যাগ্রিগেট ফাংশন, সাম, ম্যাক্স, মিন, এই ধরনের অ্যাগ্রিগেট ফাংশনগুলো ডিবিএমএস এ কাজ করে, সেগুলো দেখে যাও। ম্যাথ ফ্রম হাইয়েস্ট নর্মাল ফর্ম চেকিং, একটা টেবিল দিয়ে দেবে, সেখান থেকে কত দূর অব্দি নর্মাল ফর্ম যেতে পারে সেগুলো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কনফ্লিক্ট অ্যান্ড ভিউস ইরেজিবিলিটি ইন ট্রানজ্যাকশন, ডেফিনেশনস এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে কনফ্লিক্ট অ্যান্ড ভিউ সিরিয়ালাইজেবিলিটি নিয়ে। নেক্সট, এক্সপ্লেন ওয়াই নর্মালাইজেশন ইজ রিকোয়ার্ড, নর্মালাইজেশন কেন দরকার হয়, খুব বেসিক কোশ্চেন। প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড ক্লাস্টারিং ইন্ডেক্সিং কিভাবে, ডিটেল আসতে পারে এই কোশ্চেনটা 10 মার্কসে। প্রাইমারি ইন্ডেক্সিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং, ক্লাস্টারি ইন্ডেক্সিং কিভাবে হয়, তার ডায়াগ্রাম, তার ফরম্যাটে কোশ্চেন আসতে পারে। নেক্সট ওয়ান ইজ এক্সপ্লেন গ্রুপ বাই অ্যান্ড হ্যাভিং ক্লজ, গ্রুপ বাই অ্যান্ড হ্যাভিং ক্লজ কি জিনিস, সেটা কম্পারেটিভ ডেফিনেশনস আসতে পারে, এসকিউএল কোয়ারি দিয়ে বোঝাতে পারো। রিলেশন অ্যালজেব্রা যেহেতু এটা সিলেবাসে নেই, তাও আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, কারণ রিলেশন অ্যালজেব্রা অনেক সময় প্রিভিয়াস ইয়ারে অনেক টিচার যখন কোশ্চেন করে এটা দিয়ে দেয়, এটা আগের সিলেবাসে ছিল। রিলেশন অ্যালজেব্রা আমরা একটা কিভাবে করি, কি কি অপারেটর আছে, সেগুলো দিয়ে কোশ্চেনটা এসে যেতে পারে, তোমরা ডেফিনেটলি কোশ্চেনটা দেখে যাও, কারণ পরীক্ষার হলে যদি এসে যায় তো অ্যান্সার লিখতে পারবে, না আসলে তো তোমাদের লস কিছু নেই, প্রিপারেশন আগে থেকে পড়া হবে যে রিলেশন অ্যালজেব্রাটা যদি এসে যায়। তো এটা সিলেবাসে নেই, অথচ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারে অনেকবার এসছে। কারসার্স কিভাবে ইউজ হয় পিএলএসকিউএল কোডে, এবং কারসার্স কি কি ধরনের হয়, ইমপ্লিসিট এক্সপ্লিসিট কারসার, সেটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ডেডলক ট্রানজেকশনে কিভাবে হয়, ডেডলক কেন হয়, লকিং করলে ডেডলক হতে পারে, কেন কিভাবে হয় সেটা ট্রানজেকশনে বোঝাতে হবে। শর্ট নোট অন ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, আমি ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর উপর একটা শর্ট নোট দিয়েছি, সেই শর্ট নোটটা ডেফিনেট দেখে যাও, যেখানে আমরা বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে, যেরকম
ওয়ানটা টুটা ডিবিএমএস, তার মধ্যে আলাদাভাবে একটা কোশ্চেন আসতে পারে, যেগুলো যেরকম সেরকম ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস কোর্সের মধ্যে একটা কোশ্চেন এসে যায়, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর শর্ট নোট এক্সপ্লেনেশন আসতে পারে। নেক্সট, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখে যাও। এইবারে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি করে দেখে যাও। সেই ম্যাথমেটিক্যাল পার্টগুলো ভালো করে দেখে গেলে তোমরা ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। আমার এই চ্যানেলের মধ্যে 2017-18 ফুল অ্যান্সার করে দেওয়া আছে, ওখানে অনেক ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেওয়া আছে, ওখানে আমার পিডিএফ দেওয়া আছে। সেই পিডিএফগুলো তোমরা ক্লিক করো, শেয়ারিং অপশানে দাও, আমি শেয়ার অ্যালাউ করলে তোমরা সেটা কোশ্চেন্সগুলো অ্যান্সার দেখতে পারবে। 2017-18 কোশ্চেন সলভ করা আছে। তোমরা ডেফিনেটলি ওখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম কী ধরনের আসে সেগুলো বুঝে যাবে, কী করে নর্মালাইজেশন কনসেপ্ট আছে। 2017-18 কোশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট ডিবিএমএস এর কোশ্চেন্স। তো ওই কোশ্চেন্সগুলো ডেফিনেটলি প্রত্যেকে দেখে যাবে, আমার চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে 2017-18 কোশ্চেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার সাবস্ক্রাইব ইট, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেই করবে চ্যানেলটা। দ্য বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।